হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। আজকে অসাধারণ স্বাদের একটা রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। সত্যি বলছি বন্ধুরা, এই রেসিপিটি যদি থাকে না, পেটের অর্ধেক ভাত কিন্তু এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। এতটাই টেস্টি। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, ভীষণই ভালো লাগবে। এত অল্প খরচের ভেতরে এত টেস্টি আর হেলদি রেসিপি যে তৈরি হতে পারে, আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। এতটাই টেস্টি হয়েছে। এটা বানানোও খুব সোজা, আর এটা খরচও খুব সামান্য। খেতে কিন্তু দুর্ধর্ষ। আপনি যদি একবার বানিয়ে খান, আপনি নিজেই কিন্তু বারে বারে এটা বানাবেন। কাউকে আর রিকোয়েস্ট করতে হবে না, এতটাই টেস্টি হবে। চলুন তাহলে দেরি না করে বানিয়ে ফেলি আজকের রেসিপিটা। আমি এখানে হাফ বাটি মতন মটর ডাল রাতভর ভিজিয়ে রেখেছিলাম। এই ৬-৭ ঘন্টা হবে। এখন নখ দিয়ে দেখছি যে অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। নখ দিয়ে কেটে দেখালাম আপনাদেরকে, বেশ নরম হয়ে গেছে। আমি তাড়াতাড়ি রান্নাটা করার জন্য প্রেশার কুকারের ভেতরে এই ডালটা নিয়ে নিচ্ছি। জলটা অবশ্যই ঝরিয়ে দিয়েছি, মানে জলটা পাশ করিয়ে দিয়ে শুধু ডালটাই নিয়ে নিলাম। এখানে কিছুটা পরিমাণ বরবটি নিয়ে নিয়েছি। আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বরবটি মাথার দিকের আর পেছন দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেবো। এবার বরবটিগুলোকে আমি কেটে নিচ্ছি। যেমন খুশি করে কাটতে পারেন, আমি মোটামুটি করে কেটে নিয়েছি। এবার আগে থেকে ধুয়ে রেখেছিলাম বরবটিগুলোকে। এবার আমি প্রেশার কুকারের ভেতর বরবটিটাও দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে রান্নাটা করছি বললাম না বন্ধুরা, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। 10 মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি হাফ টি চামচ মতো লবণ। এবারে আমি দিয়ে দিচ্ছি জল। জলটা এমন করে দেব ডাল আর বরবটিগুলো যেন ডুবে যায়। খুব বেশি জল দেব না। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে গ্যাস ওভেনে বসিয়ে দেবো। দেখুন বন্ধুরা, বরবটি আর মটর ডাল দিয়ে যে কী টেস্টি একটা রেসিপি তৈরি হতে পারে। আগে হয়তো আপনারা এরকম ধরনের রেসিপি কোনো দিনই খাননি। এবার প্রেশার কুকারটা গ্যাস ওভেনে বসিয়ে দিচ্ছি। দিয়ে এর ভেতর দিয়ে দিচ্ছি একখানা টমেটো অর্ধেক করে কেটে এটা দিয়ে দিলাম। এটাও সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে 2টো সিটি হতে দেব। দুখানা সিটি হয়ে গেছে। আরও মিনিট 5 এটা রেস্টে রেখেছিলাম। দেখুন আমার ডালটা বোঝাই যাচ্ছে একেবারে সেদ্ধ হয়ে গেছে। এটাকে সরিয়ে রাখছি। আমি একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। এর ভেতর আমি 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2খানা শুকনো লঙ্কা। লো ফ্লেমে শুকনো লঙ্কাটাকে ভেজে নেব। সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। লো ফ্লেমে ভাজবেন, তাহলে শুকনো লঙ্কাটা কিন্তু বেশ মচমচে হবে। দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবারে আমি এই লঙ্কাটা দুটোকে তুলে রাখছি। এবারে ওই তেলের ভেতরে আমি দিয়ে দেব হাফ টেবিল চামচ মতো কালো জিরে। লো ফ্লেমেই রাখবেন, নাহলে কিন্তু কালো জিরেটা পুড়ে যেতে পারে। আর দিয়ে দিলাম বেশ খানিকটা রসুনের কোয়া। এবার সব কিছু একটু ভালো করে ভেজে নেব। অনবরত কিন্তু নাড়তে হবে। আস্তে আস্তে রসুনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন সুন্দরভাবে রসুনটা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবারে আমি দিয়ে দিলাম একখানা কুচনো পেঁয়াজ। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। অনবরত কিন্তু নাড়তে হবে। আস্তে আস্তে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাবে। পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন সুন্দরভাবে কালারটা চেঞ্জ হয়ে গেছে যখন, তখন আমি দিয়ে দিচ্ছি একটা বিশেষ উপকরণ। এটা দিলেই কিন্তু দারুণ টেস্ট আসবে। 2 টেবিল চামচ মতো নারকেল কোড়া। আমি এখানে ফ্রেশ নারকেল কোড়া দিয়েছি। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এটা দেওয়ার ফলেই কিন্তু এই রেসিপিটার স্বাদ 100 গুণ বেড়ে যাবে। আর সামান্য একটুখানি 1/4 চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটু কালারের জন্যে। বললাম তো বন্ধুরা, রেসিপিটা বানিয়ে যাকে খাবেন না সেই জিজ্ঞেস করবে যে কী দিয়েছেন, যে এত টেস্টি হয়েছে। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে, সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। এবারে এটাকে আমি তুলে রাখছি অন্য একটা পাত্রের ভেতরে। কড়াইতে তেলটা একেবারেই কমে গেছিলো। আমি সেই জন্যে এখানে 1 টেবিল চামচ সর্ষের তেল আবারও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো গোটা জিরে।
জিরাটা যখন একটুখানি মাঝে মাঝে মতো হয়ে গেছে, তখন আমি সেদ্ধ করে রাখা বরবটি আর মটর ডালটা দিয়ে দিলাম, জল শুদ্ধই দিয়ে দিলাম, দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। বারে বারে নাড়তে হবে। এইভাবে জলটাকে একেবারে শুকিয়ে নেব। মাঝে মাঝেই কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে কিন্তু পোড়া ধরে যাবে। দেখুন আস্তে আস্তে কিন্তু জলটা শুকিয়ে গেছে। মিনিট 5 থেকে 6 এইভাবে নাড়াচাড়া করবেন, তাহলে জলটা একেবারেই শুকিয়ে যাবে। আজকের রেসিপিটা কিন্তু একটু শুকনো শুকনোই খেতে ভালো লাগবে। দেখুন আস্তে আস্তে কিন্তু রেসিপিটার কালার চেঞ্জ হয়ে গেছে, আর জলটাও একেবারেই শুকিয়ে গেছে। আরও আমি শুকিয়ে নিচ্ছি, আরও মিনিট 2 ভালো করে রান্না করে নেব। হয়ে গেছে। এবার আমি এটাকে সরিয়ে অন্য একটা পাত্রের ভেতর রাখছি। এবার আমি নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ মতো লবণ। লঙ্কার গুঁড়োটা লবণের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা এতটাই টেস্টি না, বললাম তো, একবার যদি খান তাহলে কিন্তু আপনারা কেজি কেজি বরবটি বাজার থেকে নিয়ে আসতে চাইবেন। এতটাই টেস্টি। কুচনো কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা কুচি, দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। নারকেলটা যে ভেজে রেখেছিলাম ওটাও আমি একসঙ্গে মিশিয়ে ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা, যারা আজকে আমার রেসিপিটা দেখছেন অথচ এখন আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা জলদি পেয়ে যাবেন। আর যেসব বন্ধুরা এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটাকে ফলো করার জন্যে। দেখুন আমি কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি সব কিছু। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। দারুণ সুন্দর টেস্ট আসবে, বললাম তো, দেখেই জিভে জল চলে আসবে। আবারও অর্ধেক অংশের লেবুর রস আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। ভীষণই টেস্টি হবে। একবার না করে খেলে আপনারা তো বুঝতেই পারবেন না যে এই টেস্টটা কতটা সুন্দর। তাই অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে ফেলুন। কোনো খরচই নেই, খুব সামান্য খরচেই কিন্তু অসাধারণ টেস্টি এই ডিনার রেসিপিটা তৈরি হয়ে যাবে। গরম ভাতের সাথে কিন্তু সত্যি বলছি একেবারে দুর্দান্ত। আবার আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। যাকে খাওয়াবেন না সেই কিন্তু রেসিপিটা জানতে চাইবে আপনার কাছে যে এত টেস্টি হয়েছে সামান্য বরবটি দিয়েই। দেখুন সুন্দর করে আমার মাখা হয়ে গেছে, দেখেই কিন্তু লোভ লেগে যাবে গরম ভাতের সাথে। আহা, কী যে বলবো না। আবার আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, সকলকে খাওয়ান, নিজেও খান, হেলদি খান, সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার নেবেন।